বাঙালিদের সবথেকে বেশি যেটা গ্রামারে ভুল হয় সেটা হলো প্রেপোজিশন। যেমন ধরো বিওয়্যার অফ না বিওয়্যার ফ্রম, ওয়েক আপ অ্যাট না ওয়েক আপ ইন, রিজন ফর নাকি রিজন অফ, কোনটা কোথায় বসবে এই নিয়েই আমাদের কনফিউশন থাকে। আজকের ক্লাসে কিন্তু আমরা সেই সমস্ত কনফিউশন দূর করব। আজকেও আমরা শিখবো তোমরা কোন কোন প্রেপোজিশন গুলো সব থেকে বেশি ভুল করো আর সেগুলো সঠিক কি হবে, যাতে এরপর একদম ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারো সঠিক গ্রামার জেনে। লেটস স্টার্ট টুডেজ ক্লাস। বাট যদি ভালো লাগে কি করতে হবে জানো তো? লাইক, হাইপ, শেয়ার আর একটা কমেন্ট। লেটস স্টার্ট টুডেজ ক্লাস। কুকুর হইতে সাবধান, কি লিখবে তোমরা? বিওয়্যার ফ্রম ডগস। অনেক সাইনবোর্ড দেখি বিওয়্যার ফ্রম ডগস লেখা থাকে, যেটা একদম ভুল। বিওয়্যার এর সাথে ফ্রম হয় না, ইটস আ রং কম্বিনেশন। ঠিকটা কি? বিওয়্যার অফ ডগস, বিওয়্যার অফ ডগস। বিওয়্যার এর সাথে সবসময় অফ। বিওয়্যার অফ monkeys, beware of tigers, কারোর হইতে সাবধান, beware of। লিখে রাখছি, কিছু হইতে সাবধান, beware of। এটা একটা কমন প্রেপোজিশনাল মিস্টেক। সে তার বাবার উপর নির্ভরশীল। আরেকটা কন্ডিশন প্রেপোজিশন দেখো, he depends of his father। প্রচুর জনকে আমি এই ভুলটা করতে দেখেছি। ডিপেন্ডস এর পর অফ, ভুল। ঠিকটা কি? হি ডিপেন্ডস অন হিজ ফাদার। I depend on my husband. He depends on his wife. Depends এর সাথে সবসময় on preposition ইউজ হবে, অফ কিন্তু হবে না। কারোর ওপর নির্ভরশীল, কারোর ওপর নির্ভরশীল, এইটা বোঝাতে কিন্তু ডিপেন্ডস অন, এই প্রেপোজিশনগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এইগুলোই গ্রামারের ভিত্তি, এইগুলোই গ্রামারের বেস। এইগুলো জানলে মোটামুটি একটা বেসিক কনভারসেশন কিন্তু তোমরা চালিয়ে নিতে পারো। কনভারসেশন কিভাবে চালাবে তার জন্য কিন্তু আমার প্র্যাকটিস ভিডিওস রয়েছে, কোয়েশ্চেন আনসার সেশনস এর ভিডিওস গুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখো। এরপর যে ভুলটা বেশি করে চোখে পড়ে, সে দিল্লিতে এলো। হি arrived, বা এসেছিল বোঝাতে, হি arrived to Delhi। ভুল, arrived এর সাথে টু হয় না, ইট again a wrong prepositional combination। ঠিক কম্বিনেশনটা কি? হি arrived at Delhi। কোন জায়গায় আসা, পৌঁছানো বোঝাতে কিন্তু আমরা arrived at, arrive at। আমি যদি বলি আমি কলকাতায় পৌঁছাবো 6টা নাগাদ, I will arrive at Kolkata at 6 AM। তারা বাংলাদেশে পৌঁছেছে রাত 2টোয়, they arrived at Bangladesh। at বাংলাদেশ বলবে না, এইখানে হবে arrived in। arrived in কোথায় হবে আর arrive at কোথায় হবে? যখন ছোট জায়গা বলবো, যেমন দিল্লি ধরো বললাম, একটা রাজ্যের কথা বললাম, কলকাতা একটা রাজ্যের ক্যাপিটাল, কিন্তু বাংলাদেশ তো একটা কান্ট্রি, সেটা বড় জায়গা, সেখানে কিন্তু আমরা ইন ইউজ করব। দে অ্যারাইভড ইন বাংলাদেশ at 2 AM, রাত 2টোয় পৌঁছেছে। বড় জায়গা হলে arrived in, ছোট জায়গা হলে arrived at। এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। arrived to কিন্তু কখনোই নয়, arrived to হচ্ছে ভুল, arrived at অথবা arrived in। তোমরা কি আমার কথা শুনছো? কি বলবে ইংলিশে? Are you listening me?
এটা কিন্তু একদম ভুল, জানো তো। লিসেনিং কিন্তু শুধু ইউজ হয় না, রং প্রিপোজিশন। কি হবে? আর ইউ লিসেনিং টু মি? লিসেনিং এর সঙ্গে সবসময় কিন্তু টু প্রিপোজিশন ইউজ হয়। আর ইউ লিসেনিং টু মি? ডু ইউ লিসেন টু দ্য মিউজিক? তুমি কি ওই গানটা শুনছো? তুমি কি আমার লেকচার শুনছো? ডু ইউ লিসেন টু মাই লেকচার? লিসেনের সাথে সবসময় টু। লিসেন আমরা ভুল করে কিন্তু শুধু ইউজ করে থাকি, সেটা ভুল। মনে রাখবে, কোনো কিছু মন দিয়ে শোনা, লিসেন টু। মন দিয়ে শোনা, লিসেন টু। লিসেন টু মিউজিক হতে পারে, লিসেন টু মাই ওয়ার্ডস হতে পারে, কারোর কথা হতে পারে, গান হতে পারে, লেকচার হতে পারে। লিসেন টু। সে আমার থেকে আলাদা। হি ইজ ডিফারেন্ট দ্যান মি। তোমরাও কি এটা লেখো? একদম ভুল লেখো। ডিফারেন্টের সাথে দ্যান কিন্তু হয় না। ডিফারেন্টের সাথে দ্যান হচ্ছে একটা ভেরি রং প্রেপোজিশনাল কম্বিনেশন। ঠিকটা কি? হি ইজ ডিফারেন্ট ফ্রম মি। কারোর থেকে আলাদা, কারোর থেকে আলাদা, এটা বোঝাতে আমরা কিন্তু ডিফারেন্ট ফ্রম ইউজ করব। সে আমার থেকে আলাদা, শি ইজ ডিফারেন্ট ফ্রম মি। তার পোশাকটা আমার থেকে আলাদা, হার ড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম মি। হার ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট ফ্রম মাইন। আমার থেকে আলাদা, আমার ভাষার থেকে তার ভাষাটা আলাদা। কারোর থেকে কিছু আলাদা, আলাদা বোঝাতে আমরা কিন্তু ডিফারেন্ট ফ্রম ইউজ করব, ডিফারেন্ট দ্যান নয়। আমি কফির থেকে চা ভালোবাসি। কি লিখবো ইংরেজিতে? আই লাভ কফি দ্যান টি। কিন্তু যদি বলি এটা ঠিক, কিন্তু আমি কফির থেকে চা পছন্দ করি, আই প্রেফার কফি দ্যান টি। এটা কি ঠিক হলো? এটা ভুল হলো। প্রেফারের সাথে কিন্তু দ্যান ইউজ হয় না। প্রেফার এই ভার্বটার সাথে কিন্তু দ্যান প্রেপোজিশন ইউজ হয় না। তোমরা বলবে তাহলে ম্যাডাম কি ইউজ হয়? আই প্রেফার কফি টু টি। মনে রাখবে, প্রেফারের সাথে সবসময় টু আমরা ইউজ করব, প্রেফার টু। কত ছোটখাটো জিনিস আমরা ভুল জানি, দেখতে পাচ্ছ? রোজকার জীবনে কিন্তু ইউজ করি, কিন্তু আমরা ভুল জেনে ইউজ করি অথবা না জেনে ইউজ করি। তাই সেগুলো আমাদের সঠিক সময় শুধরে নিতে হবে, যাতে বিদেশিদের মতো স্মার্ট ইংরেজি, ভুল ছাড়া ইংরেজি আমরা কনফিডেন্টলি বলতে পারি। তাহলে প্রেফারের সাথে সর্বদা টু ইউজ হয়। আমি 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ ইন 6 AM। লেখো তো, বলো তো, ভুল বলো। সময় বোঝাতে আমরা সবসময় at ইউজ করব। I wake up at 6 AM. He goes to school. He goes to school at 10 AM. সময় বোঝাতে at, মনে রাখবে এটা থাম রুল, গোল্ডেন রুল। সময় বোঝাতে at। কাউকে টাকা দিয়েছো, I paid money for him. ভুল, কাউকে টাকা দিয়েছো মানি ফর নয়, মানি টু। I paid, মানে পেড এর সাথে ফর হয় না। I paid money to him. Paid to, I paid to him. কিন্তু কারোর জন্য খরচ করেছো, spent to কি না, I spent money for my brother.
আমি ভাইয়ের জন্য খরচ করেছি, আমি ভাইয়ের জন্য খরচ করেছি। আই স্পেন্ট মানি ফর মাই ব্রাদার, এটা সঠিক, স্পেন্টের সাথে ফর। কিন্তু আমি তাকে টাকা দিয়েছি, আই পেড মানি ফর, এটা ভুল। আই পেড মানি টু, পেড টু, স্পেন্ট ফর। কাউকে দেওয়া, পেড টু। কারোর জন্য খরচ করা, স্পেন্ট ফর। বোঝা গেছে? এই ধরনের ছোট ছোট ইংরাজি ভুলগুলো শিখতে, ভুল শোধরাতে, কনভারসেশনাল ইংরেজি শিখতে রয়েছে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। ভালো লাগলে লাইক করবে, হাইপ করবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগছে বা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।